আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বিয়ন্ড বড় স্পোর্টস প্রেজেন্ট ডাগআউট ডায়লগ পাওয়ার্ড বাই র্যাবিট হোল বিডি। আমরা প্রি ম্যাচ অ্যানালাইসিস নিয়ে আজকে যে দুটো ম্যাচ নিয়ে আলোচনা করছি, রাজশাহী বনাম নোয়াখালী এবং ঢাকা বনাম সিলেট। এই দুটো ম্যাচ কেমন দেখছেন, কিংবা প্রি ম্যাচ অ্যানালাইসিসে কী কী মতামত থাকছে আমাদের অ্যানালাইসিসের কাছ থেকে আমরা যেতে চাই রেজওয়ান ভাইয়ের কাছে। প্রতীক ভাই, আপনার কাছে জানতে চাই, রাজশাহী এবং নোয়াখালী যদি বলি, একজন টপের দিকে একজন আছেন, একদম বটমে আছেন, একজন হয়তো কোনো ম্যাচ জিততে পারেননি, আরেকজন মোটামুটি সুপার ফোরে যাওয়ার জন্য অবস্থান করছেন। আপনার কাছে রাজশাহী নোয়াখালীর ম্যাচ নিয়ে যদি জানতে চাই, এই ম্যাচটাকে আপনি কেমন দেখছেন? ডুয়োটাই নেই না, রাজশাহীর জন্য কিছুটা চ্যালেঞ্জ থাকবে, কজ মোহাম্মদ নওয়াজ এবং সাহেবজাদা ফারহান তারা কিন্তু এখন স্কোয়াডের সাথে নেই, এবং এই দুজন কিন্তু কি পারফর্মার ছিলেন। এখন রিপ্লেসমেন্টে সম্ভবত জিমি নিশাম এসেছেন, জানি না প্রথম ম্যাচে উনি ইনক্লুডেড হবেন কিনা। তো এই দুইজন ফরেনারি রিপ্লেসমেন্ট রাজশাহীর জন্য একটা মাথা ব্যথার কারণ হতে পারে, পার্টিকুলারলি যে শুধু নোয়াখালী ম্যাচের জন্য তা না, বাট রিমেনিং অফ দ্য বিপিএল তাদের এই ফরেনারদের কম্বিনেশনটা আবার নতুন করে রিসেট করতে হবে। এর বাদে রাজশাহীর জন্য তেমন কোনো ওয়ারিসের জায়গা নাই। আকবর আলীকে যদি খেলানো যায়, আপনার পছন্দের প্লেয়ার ইয়াসির আলী রাব্বির পরিবর্তে, এইটা একটা আমি প্রেফার করি ইয়াসির আলী রাব্বিকে। আচ্ছা, তাহলে তার বলার কিছু নেই, ওই জন্য হয়তো পারসিস্ট করছেন আর মানে প্রবলেম যেটা হচ্ছে যে ইয়াসির আলী রাব্বি মানে ভালো খেলেন খারাপ খেলেন, ওনার অ্যাপ্রোচটা আমার ভালো লাগে। মাঠের মধ্যে ঢুকলে উনি একটা খুব গার্ড ফিলিং নিয়ে হাঁটেন, এটা আমার পছন্দ। আচ্ছা ঠিক আছে, তাহলে হয়তো পারসিস্ট করবেন হান্নান ভাই। হান্নান ভাই, আমি খুশি হতাম আসলে যদি আকবর আলীকে সুযোগ দেওয়া হতো। এখন যদি নোয়াখালীর ক্ষেত্রে আসি, আমার মনে হয় যে কালকে তারা কিছু স্ট্রেট ফরওয়ার্ড ডিসিশন নিক। টস জিতে ফার্স্টে বোলিং করবে, রাজশাহী ওয়ারিয়র্সকে মোটামুটি একটা মিড উইকেটস করে আটকে রাখার চেষ্টা করবে। শুরুতে ব্যাটিংয়ে নেমে সৌম্য সরকার ফায়ার করবে, মিডল অর্ডারে সাদাকাত এবং অঙ্কন ইনিংস বিল্ড করে দিবেন, এবং ফিনিশিংয়ে এসে নাবি এবং হায়দার আলী মানে রানটা যত রানই লাগুক শেষ 4-5 ওভারে রানটা নিয়ে নেবেন। এটাই হয়তো হতে পারে নোয়াখালী এক্সপ্রেসের জন্য একটা স্বপ্নের কামব্যাক। এর বাইরে মানে রিয়েলিস্টিক ওয়েতে তাদের জন্য আসলে এই টুর্নামেন্টে ফেরত আসা বা কালকে ম্যাচ জয়লাভ করাটা বেশ দুরূহ ব্যাপার। আমরা আরেকটা ম্যাচ নিয়ে একটু কথা বলতে চাই, সেখানে ঢাকার সাথে সিলেটের একটা ম্যাচ, এবং ঢাকার ম্যাচে গতকালকে যেভাবে ঢাকা জয়লাভ করেছে এবং সিলেট যে রিসেন্ট টাইমে যে পারফরমেন্স, আপনার কাছে এই ম্যাচটা নিয়ে কেমন দেখছেন আর কি? সিলেট টাইটান্সের ক্ষেত্রে কোনো প্লেয়ারের পারফরমেন্সে খুব একটা ধারাবাহিক পাচ্ছি না। দেখেন, আফিফ হোসেন ধ্রুব অনেকটা অন অ্যান্ড অফ, এবং লাস্ট ম্যাচে উনি কিন্তু ম্যাচটা চাইলে ফিনিশ করতে পারতেন। উনি দুর্দান্ত খেলছিলেন, বল খুব ভালো টাইম করতে পারছিলেন। তাহলে আপনি তানভীর ইসলামের বলে এরকম রিভার্স সুইপটা কেন করতে গেলেন? তার আগেই কিন্তু উনি 6 মেরেছিলেন অর্থোডক্স শট খেলে। তো আফিফ হোসেন ধ্রুব কিন্তু মোটামুটি টাচে রয়েছেন। এখন যদি মঈন আলী এবং আজমাতুল ওমর যাই পার্টিতে জয়েন করতে পারেন, সিলেট টাইটান্সের জন্য এটা একটা বাড়তি লাভের জায়গা হতে পারে। পারভেজ হোসেন ইমন উপরে যাওয়ার পর কিন্তু পারফর্ম করতে পারছেন না, তো এটা একটা ওয়ারিসের জায়গা। আর মেহেদী হাসান মিরাজ, ওনার রোলটা আসলে কি হতে যাচ্ছে এটা নিয়েও আমি বেশ কনফিউজড। পক্ষান্তরে ঢাকা ক্যাপিটালসকে আপনার অনেক ক্লিনিক্যাল মনে হতে পারে, কিন্তু আপনার এটা ভুলে গেলেও চলবে না, প্রতিপক্ষ কিন্তু নোয়াখালী এক্সপ্রেস ছিল, এবং তাদের বিরুদ্ধে আসলে প্রত্যেকেই তার দাপট দেখাচ্ছে। কিন্তু এখন ঢাকা ক্যাপিটালস আসলে কতটা তাদের কম্বিনেশন সেট করতে পেরেছে বা কালকের ম্যাচে কেমন করবে, এটা অনেকটাই ডিপেন্ড করবে আসলে যে তারা কোন প্লেয়ারকে কোন জায়গায় ফিক্স করবে। আপনি দেখেন, অ্যাপার্ট ফ্রম নাসির হোসেন, আপনি ইরফান শুক্কুরের ইনক্লুশন বা ইমাদ ওয়াসিমকে এত উপরে ব্যাট করানো কোনোটাই কিন্তু আমার পছন্দ হয়নি। যেখানে আপনার শামীম হোসেন পাটোয়ারি, যিনি বিশ্বকাপে আমাদের প্রতিনিধিত্ব করবেন, তাকে আসলে প্রপার টাইম দেওয়া উচিত, গেম টাইম দেওয়া উচিত, তাকে অ্যাটলিস্ট নাম্বার 5-এ ব্যাট করানো উচিত। সাব্বির রহমান দুর্দান্ত একজন ক্রিকেটার, আপনি তাকে এত নিচে ব্যাট করাচ্ছেন। সো ঢাকা ক্যাপিটালসেরও ইস্যু রয়েছে, কিছু ডিসিশন তাদেরও ঠিক হচ্ছে না, এবং তারাও কিন্তু টুর্নামেন্টে খুব একটা ভালো করতে পারছে না। তো সিলেট টাইটান্স এবং ঢাকা ক্যাপিটালসের জন্য কালকের ম্যাচটা হবে দুইজনেরই তাদের টিম কম্বিনেশনটা আর একটু ফার্দার স্ট্রেনথেন করার। আমি সংক্ষেপে আপনার কাছে 2 ম্যাচের প্রেডিকশনটা জানতে চাই, যে আপনি কাদেরকে এগিয়ে রাখছেন, কিংবা কালকের ম্যাচে কেমন রান আশা করছেন দুটো টিমের? ইভিনিং ম্যাচে রান হবে কিছুটা, যদি সিলেট টাইটান্স আগে ব্যাট করে রান হয়তো আরেকটু বেশি হবে। তো ইভিনিং ম্যাচে সিলেট টাইটান্স আমার কাছে ফেভারিট, এবং যদি আগে বোলিং করতে পারে নোয়াখালী, আমার মনে হয় কালকে তারা জয়লাভ করতে পারে।
ওকে, ধন্যবাদ প্রতীক ভাই। আমরা আশা করি ম্যাচের রেজাল্ট যেটা হোক না কেন, নোয়াখালী কামব্যাক করুক, রাজশাহীর সাথে ভালো একটা ম্যাচ আমরা দেখতে যাচ্ছি এবং ঢাকা সিলেটের ম্যাচ আমরা জানি যে এটা একটা ভালো লড়াই হতে যাচ্ছে। এবং এই নোয়াখালী রাজশাহীর কিন্তু একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, মানে নোয়াখালী ফ্র্যাঞ্চাইজির ওনার যারা দে আর ফ্রম রাজশাহী। ইয়েস, সো রাজশাহী ডার্বির মতো কিন্তু আপনারা বলতে পারেন, মানে রাজশাহীর মানুষের এই টিমটার প্রতি হয়তো একটু মায়া থাকবে, কজ ওনার তাদের শহর থেকে বিলং করছেন। তো ভালোই হয়তো হতে যাচ্ছে কালকের ম্যাচটা। আশা করি একটা ভালো দুটো ম্যাচই ভালোভাবে, মানে ক্রিকেটীয় যে লড়াই সেটা আমরা দেখতে পাবো। ধন্যবাদ প্রতীক ভাই আপনাকে। দর্শক, আপনারা এই দুই ম্যাচ নিয়ে কি আশা করছেন, কিংবা আপনাদের প্রেডিকশন কি বলছে? রাজশাহী নোয়াখালীর মধ্যে কে জিতবে, কিংবা ঢাকা সিলেটের মধ্যে কাকে আপনি জয়লাভ করতে দেখতে চান? আপনার প্রেডিকশন কি বলে সেটা আমাদেরকে জানাবেন। দর্শক, খেলা দেখুন, বিপিএল এর সাথে থাকুন, বাংলাদেশ ক্রিকেটকে সাপোর্ট করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।